সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী দেউচা নিয়ে কি বলেছেন দেখুন। দেউচা আসে শিল্প নিয়ে, সাম্প্রদায়িক বিভাজনের জন্য এনআরসি আসে, আর মানুষকে প্রলোভিত করার জন্য দু চারটে আর্থিক সহযোগিতার তত্ত্ব আসে। এই তো ভোট। এই দেউচা নিয়ে মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে বলেছিলেন দেউচা নাকি 1 লক্ষ লোকের চাকরি হবে। আমি সেদিনও চ্যালেঞ্জ করেছি, আজও চ্যালেঞ্জ করছি, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। প্রথম কথা, দেউচা যে প্রকল্প, সেই প্রকল্প বাস্তবে কতটা লাভজনক এবং সেই প্রকল্প কতটা ফিজিবল, তার যোগ্যতা কত, তা নিয়ে প্রচুর প্রশ্ন আছে। কারণ এই দেউচা পাচামিতে কয়লা বার করতে গেলে যে ধরনের টেকনোলজি দরকার, যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেগুলো এ দেশে পাওয়া যায় না। কোন বিদেশ থেকে আনবেন জানি না। শুনলাম দিদি লন্ডনে যাচ্ছেন, হয়তো লন্ডন থেকে নিয়ে আসবেন, জানি না। কিন্তু মানুষকে ধোকা দেওয়ার জন্য দেউচা যথেষ্ট। দেউচায় কয়লা খনি কবে হবে কেউ জানে না। দেউচায় কয়লা খনিতে লোকাল লোক কবে চাকরি পাবে কেউ জানে না। কয়লা খনিতে লোকাল লোকে কি চাকরি দেবে তাও কেউ জানে না। মাঝখানে বললো না আমি সিভিক পুলিশের চাকরি দেবো। তো যারা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে জমি দেবে সরকারকে, তারা কি সিভিক পুলিশের কাজ করবে? আর যদি না হয় তাহলে দেউচা কয়লা খনিতে কাজ করানোর জন্য এই পশ্চিমবঙ্গ সরকার সেখানকার মানুষকে যে প্রশিক্ষণ দেবে যাতে তারা যোগ্য হিসাবে একটা কয়লা খনিতে চাকরি পেতে পারে, কোনটা? পুরো ধোঁয়াশা, পুরো মানুষকে অন্ধকারে রেখে দেউচা পাচামিকে নিয়ে বাজার গরম করা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।